সেই সাথে সাথে ইংরেজি মাসটা হলো ফেব্রুয়ারি মাস। কি মাস? ফেব্রুয়ারি মাস। তার মানে আগামী 14ই ফেব্রুয়ারি কি বিশ্ব, আসলে কি এটা মুসলমানদের জন্য? জোরে বলেন। ভালোবাসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য হবে? কাউকে ঘৃণা করা, কাউকে ভালোবাসা, যা কিছু হবে কার জন্য? সবাই জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? সবাই জোরে বলতে হবে, কার? আমরা তো আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি? ভালোবাসা আরবি শব্দটা হলো মোহাব্বত, মোহাব্বত করা। ইংরেজিতে বলা হয় লাভ। লাভ মানে ভালোবাসা। এখন কাউকে ভালোবাসা এবং ঘৃণা করা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? তবে আল্লাহ তাআলা কাদেরকে বেশি ভালোবাসেন? আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি যে আল্লাহ আপনি কাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন যারা তওবা করে। যারা কি করে? তার মানে তওবা তো তারাই করে যারা গুনাহ করে। যারা গুনাহ করে তারা কি করে? গুনাহ যারা করে না তওবা করবে কি দিয়ে? তবে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে বেশি ভালোবাসেন সেই সমস্ত গুনাহগারদেরকে, যেই সমস্ত গুনাহগাররা আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসে, তওবা করে, পরিশুদ্ধ হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা আরেক দলকে ভালোবাসেন যারা পরিশুদ্ধ হয়ে যায়, পাক পবিত্র হয়ে যায়, জীবনের যত ইসলাম বিরোধী কাজ, শরীয়ত গর্হিত কাজ থেকে বেঁচে থেকে পুত এবং পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকেও ভালোবাসি। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কাউকে ইচ্ছা মতন অনুকরণ করা যাবে না। যে অনুকরণ করতে হবে সেটা আল্লাহ তাআলার বিধান হতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আমি কোনো ইহুদি বা খ্রিস্টানদের কোনো সংস্কৃতি লালন করি, তাহলে তো তাদের সাথেই তো আমি মিশে গেলাম। আমার ইসলামে যে ঐতিহ্য, ইসলামে যে শৃঙ্খলা, ইসলামের যে বিধান, সেগুলো বাদ দিয়ে যদি অন্যগুলো গ্রহণ করি, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা ইসলামটাকে বাদ দিয়ে কোথায় যাও, কোথায় অন্বেষণ করে? ইসলাম বাদ দিয়ে, ইসলামের মত এবং পথ অনুকরণ বাদ দিয়ে যদি অন্য মত এবং পথ অনুসরণ করো, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো গ্রহণ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যেহেতু ভালোবাসা পয়েন্ট, 14ই ফেব্রুয়ারি যেহেতু ঘোষিত আছে বিশ্ব ভালোবাসা দিবস, আমি আমার ব্যক্তিগতভাবে বলি
এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, একান্তই বিশ্ব বেহায়া দিবস ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসাটি বা এই আনুষ্ঠানিকতা একান্তই পৌত্তলিক খ্রিস্টীয় ধর্মীয় উৎসব। খ্রিস্টানিজম থেকে এই উৎসব আমাদের মাঝে চলে এসেছে। এখন আমরা বলি, আপনারা বলেন, যদি আমরা এই ভালোবাসাটাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেই বা ভালোবাসি, তাহলে আমরা খ্রিস্টানদের অনুসরণ করলাম কিনা বলেন? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যে ব্যক্তি কোনো জাতিকে অনুকরণ করবে, সিমিলারিটি লাগবে, মিলাই অনুষ্ঠান করবে কোনো জাতির অন্য জাতির সাথে, কিয়ামতের ময়দানে তাদের সাথেই হাসর নাসর হবে। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে ইসলামের দৃষ্টি থেকে বিশ্ব ভালোবাসাটাকে আমরা বিশ্ব বেহায়া দিবস বলা যায়। কারণ সারা বিশ্বে ধর্ম বর্ণ যত যা কিছু আছে সবাই মিলে এত প্রকার জিনা করা হয়, এত প্রকার অনৈতিক মেলামেশা করা হয়, যা অন্য দিনে হয় না। যে সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। মূলত মুসলমান যারা মুমিন, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের ভালোবাসা নিত্যদিন প্রতিদিন থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন একটা নির্দিষ্ট দিনকে উদ্দেশ্য করে হবে না। পক্ষান্তরে যারা পৌত্তলিক, যারা খ্রিস্টান, যারা বেধর্মী, যারা ইসলাম মানে না, তাদের ভালোবাসা সিজনাল। কোনো একটা দিন, কোনো একটা মাস, কোনো একটা সময়। যেরকম আমাদের দেশে কুত্তার ভালোবাসা আছে, সিজনাল ভালোবাসা আছে, দেখেছি না আমরা জানি তো। আসলে যারা সিজনাল ভালোবাসে তারা কিন্তু স্বাভাবিক কোনো মুসলমান জাতি হতে পারে না, ওই জাতির ভিতরে অংশগ্রহণ হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা মুমিন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদের ভালোবাসা সারা জীবন হবে। কোনো একটা দিনকে উল্লেখ করে ভালোবাসা যাবে না। যদি কেউ এই যে ভ্যালেন্টাইন ডেতে একটা ফুল নিয়ে কাউকে গিফট করে, তাহলে সে মান তাশাব্বা মিনহু ফাহুয়া মিন। যে ব্যক্তি এই ভালোবাসাটা ফুল দিয়ে হোক, সেলিব্রিটি দিয়ে হোক, কনগ্রাচুলেশন দিয়ে হোক, কেউ যদি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ইহুদি খ্রিস্টানদের সাথে উঠাবেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা পেতে চাই? আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো? আমরা সবাই চাই। আল্লাহ তাআলা কবুল করে নেন। সবাই বলেন আমিন। শর্ত আছে আল্লাহ তাআলা পরে বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে অনুসরণ করো। তার মানে বিশ্বনবীকে অনুকরণ করার মাধ্যমেই আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়। সবাই বলেন সুবহানাল্লাহ।